দুর্গাপুজোর নবমীর রাত। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম শিউলিবেড়া। গ্রামটি ছিল শান্ত, কিন্তু একটি অদ্ভুত নিয়ম সবাই মেনে চলত। নবমীর রাত 12টার পর কেউ দুর্গামণ্ডপের আশেপাশে যেত না। গ্রামের প্রবীণরা বলতেন, মা দুর্গার আরতি শেষ হলে সেই রাতে অন্য কারো আগমন হয়। কেউ কারণ জিজ্ঞেস করলে তারা শুধু বলতেন, যা দেখার নয় তা দেখার চেষ্টা করিস না। কিন্তু শহর থেকে আসা 4 বন্ধু, অর্ক, রুদ্র, মেঘ আর সায়ন, এসব কথা বিশ্বাস করত না। তারা দুর্গাপুজোর ছুটিতে গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। গ্রামের ছেলেরা যখন তাদের ওই নিষেধের কথা বলল, তখন তারা হেসে উড়িয়ে দিল। অর্ক বলল, আজ রাতেই দেখা যাবে ভূত আছে কি নেই। রাত বাড়ল। ধুনুচি নাচ, আরতি আর ঢাকের আওয়াজ ধীরে ধীরে থেমে গেল। মণ্ডপ ফাঁকা হয়ে এলো। ঘড়িতে ঠিক 12টা বাজতেই 4 বন্ধু টর্চ আর মোবাইল নিয়ে চুপি চুপি মণ্ডপে পৌঁছাল। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল, অথচ আশেপাশের গাছের পাতাও নড়ছিল না। রুদ্র ফিসফিস করে বলল, কেমন যেন লাগছে। ঠিক তখনই মণ্ডপের ভেতর থেকে ঢাকের ক্ষীণ আওয়াজ ভেসে এলো। ধুম ধুম ধুম। কিন্তু সেখানে তো কেউ নেই। তারা সাহস করে ভেতরে ঢুকল। প্রতিমা আগের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু কয়েক মুহূর্ত পর দেখা গেল প্রতিমার সামনে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ নিচু। সায়ন বলল, দিদি, আপনি কে? মহিলা কোনো উত্তর দিলেন না। ধীরে ধীরে তিনি মুখ তুললেন। 4 বন্ধু একসঙ্গে চিৎকার করে উঠল, কারণ তার মুখ ছিল না, শুধু কালো অন্ধকার। ঠিক তখনই মণ্ডপের সব প্রদীপ একসঙ্গে নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু সেই মহিলার কণ্ঠ শোনা গেল, যারা নিষেধ ভাঙে তারা আর বাড়ি ফেরে না। 4 বন্ধু প্রাণপণে দৌড়ে পালাতে শুরু করল। কিন্তু অর্ক বুঝতে পারল, তারা যতই দৌড়াক বারবার একই মণ্ডপের সামনে ফিরে আসছে। মেঘ কাঁদতে শুরু করল। হঠাৎ তারা দেখল মণ্ডপের চারপাশে আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সবার পরনে পুরনো কাপড়, সবার মুখ ঝাপসা, কেউ নড়ছে না। এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন, আমরাও একদিন কৌতূহল নিয়ে এসেছিলাম, তারপর আর ফিরতে পারিনি। 4 বন্ধু আতঙ্কে জমে গেল। দূরে আবার শঙ্খ বাজল। মহিলাটি এবার ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলেন। তার পায়ের শব্দ হচ্ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপের সঙ্গে চারপাশ আরো ঠান্ডা হয়ে যাচ্ছিল। অর্ক চোখ বন্ধ করে মায়ের নাম জপ করতে শুরু করল। ঠিক তখনই মন্দিরের ঘণ্টা জোরে বেজে উঠল। প্রথম সূর্যের আলো পড়তেই সবকিছু মিলিয়ে গেল। 4 বন্ধু নিজেদের মণ্ডপের বাইরে পড়ে থাকতে দেখল। গ্রামের মানুষ তাদের উদ্ধার করল। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটি শুধু বললেন, তোরা বেঁচে ফিরেছিস কারণ ভোর হয়ে গিয়েছিল, কিন্তু প্রতি বছর সবাই এত ভাগ্যবান হয় না। সেই ঘটনার পর 4 বন্ধু আর কোনোদিন ওই গ্রামের দুর্গাপুজোয় যায়নি। তবে অর্কের মোবাইলের ভিডিওটি আজও রহস্য। ভিডিওর একেবারে শেষ ফ্রেমে দেখা যায় 4 বন্ধু যখন দৌড়ে পালাচ্ছে, তখন তাদের ঠিক পেছনে সাদা শাড়ি পরা সেই মুখিন নারী দাঁড়িয়ে তাকিয়ে আছেন। আজও শিউলিবেড়া গ্রামের মানুষ নবমীর রাত 12টার পর দুর্গামণ্ডপের দিকে যায় না, কারণ তারা বিশ্বাস করে কিছু রহস্য দূর থেকেই সম্মান করা ভালো।